জয়েন বন্ধুরা, তোমাদের আজকে কেসের আপডেট এবং রেজাল্ট নিয়ে সবথেকে কিন্তু বড় খবর উঠে আসছে এখানে। ঠিক আছে, ডিপার্টমেন্টলি একটা ইস্যু আছে এখানে, তোমাদের সব ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করে দেবে। তোমাদের লাইকের জন্য আমার ভিডিও বানাতে একটু মোটিভেট করে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, তোমাদের আজকে কেসের ছোটোখাটো একটু আপডেট দিয়ে দিই তোমাদের। যেহেতু 278 নম্বরে ছিল, ঠিক আছে, 278 নম্বরের কেসটা কিন্তু ওঠেনি, 200 নাম্বার পর্যন্ত গেছিলো, অনেকটাই লং। তোমরাও জানো উঠবে না, ঠিক আছে, তো ওঠেনি। এবং এখানে কিন্তু বড় একটা ইস্যু উঠে আসছে ডিপার্টমেন্টের তরফ থেকে। আমি যেটা শুনেছিলাম সেটার ক্ষেত্রে রেজাল্ট নিয়ে তোমাদের, তো সেটার ক্ষেত্রে কিন্তু একটা ফাইলের বিষয় আছে কেসের, আমরা তোমাদেরকে ব্যাক করে দেখাবো। আগে এইটা পেজটা দেখে নাও, ঠিক আছে, ডাব্লুপিএ 10/183/2026, ঠিক আছে। ফাইলিং হয়ে আছে 27/4, ফাইলিং হয় 27/4 আছে তোমাদের 2026, মানে এই মাসে 27 তারিখে, 27শে এপ্রিলে কিন্তু ফাইলিং করা হয়। ঠিক আছে, রেজিস্ট্রেশন ডেটও দেখে নাও, সবই ডিটেলসে। এটা কিন্তু নতুন করে ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন করে অ্যাড হয়েছে। তোমরা কিন্তু এইটা কিন্তু এখনও পর্যন্ত দেখোনি কেউ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন হয়েছে, কী কারণে। রেজাল্ট নিয়ে তোমাদের প্রথমেই আমি একটুখানি ইস্যু দিয়ে বলে দিলাম। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইট খুললেই তোমরা দেখছিলে 6টা কেস আছে, এখানে দেখে নাও 7টা ফাইলের অ্যাড হয়েছে, দেখে নাও 7টা। কোনটা অ্যাড হয়েছে? 6 নম্বর WPA 10/32/1, ঠিক আছে, 2026, এইটা কিন্তু অ্যাড হয়েছে। কেন অ্যাড হয়েছে? ডিরেক্টর অফ জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের তরফ থেকে, মানে বোর্ডের তরফ থেকে, জেনারেলের তরফ থেকে। কিসের জন্য? প্রথমত বলি, সবথেকে বড় আপডেট উঠে আসছে তোমাদের 18ই মের পরে কিন্তু রেজাল্ট ছাড়ার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে, কেসটার উপরে ডিপেন্ড করছে, এবং ডিপেন্ড যাই হোক করুন না কেন, এরকম আভাস আমি পেয়েছি তোমাদের 18 মে কেসটা পরপরই, মানে যেদিন কেসটা উঠবে 18 মে, ওই দিনকে তোমাদের যে অমৃতা ম্যাম সিংহার বেঞ্চে যে কেসটা আছে, সেটার পরিপ্রেক্ষিতে উকিল রেজাল্ট ইস্যু নিয়ে তোমাদের কিছু বলবে, যে রেজাল্ট ছাড়ার বিষয় নিয়ে এরকম তথ্য মিটিং হয়েছে। আমিও শুনেছি, আমার এবং অন্য একটা ছেলেও আমাকে বলছিল, যেহেতু আমি টুকিটাকি তথ্য নিই, এবং অন্য ছেলেরাও বলছিল এরকম এই হয়েছে, যেহেতু একসঙ্গে ভোটের ডিউটি করতে হচ্ছে এখন। ঠিক আছে, তো এই আপডেটটা আমার সত্যিই লেট হয়ে গেল। তোমরা যারা শুনে নিয়েছো অলরেডি ভালোই, তোমাদের কিন্তু 18ই মের পরে রেজাল্টের কিন্তু একটা বড় রকম খবর আসতে চলেছে। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ করবে। ডিপার্টমেন্ট কিন্তু খুব তড়িঘড়ি লেগেছে তোমাদের রেজাল্ট পাবলিশ করার জন্য, এবং বাকিটা এখন কোর্টের উপর নির্ভর করছে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা ভালো লাগলে পর অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তোমাদের কতটুকু কী মন্তব্য তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের মন্তব্যগুলো। তোমরা কিন্তু তৈরি হয়ে নাও, তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে সামনেই। এটা তোমাদের পুরো প্রমাণ সাপেক্ষে আমি দেখিয়ে দিলাম। যেহেতু এখানে 6টা নাম্বারের কেস ছিল, 27 তারিখে কিন্তু ফাইলিং হয়েছে। তোমরা কিন্তু দেখেছো কি না জানি না, আমি এটা ইস্যু করে আমি যখন খবর পেয়েছি আমি দেখেছি, কিন্তু আমার শরীরটা এত ক্লান্ত, আমি ভিডিওটা তোমাদের বাধ্য হয়ে আজকে রাতে দেরি হয়ে গেল, সরি তার জন্য। ইস্যু হয়েছে, এখন তোমাদেরকে 7টা ফাইলিং দিয়ে, এই ফাইলিংয়ের মাধ্যমে তোমাদের 15ই মে তোমাদের দেখিয়ে দিলাম। 15ই মে কিন্তু স্টে অর্ডার আছে, যেটা স্টে অর্ডারের পরে যে 15 মে দেখো নিউ মোশন 15 মে মোশন, মানে নিউ মোশন ডেট আর কি, হিয়ারিং ডেট 15 মে আছে এটার। ঠিক আছে, এটা হিয়ারিং ডেট করবে কিসের জন্য? সম্ভবত রেজাল্টের ক্ষেত্রে তোমাদের ইস্যু করবে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে সম্ভবত। ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চ, ঠিক আছে, সৌগত ভট্টাচার্যার বেঞ্চে সম্ভবত ইস্যু করবে রেজাল্টের বিষয় নিয়ে, কোনো কিছু ইস্যু নিয়ে হয়তো ওরা তথ্যটা শেয়ার করবে ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমাদের যেহেতু লং টাইম এখন ভোটের খুব ঝামেলা ছিল, তো সবাই জানো। ঠিক আছে, চলো বন্ধুরা, টেনশনও মুক্ত হবে আশা করি 15-18 মের পরে সম্ভবত। তোমরা ভালো থেকো, জয় হিন্দ। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই তথ্য টুকিটাকি দেওয়ার জন্য। জয় হিন্দ।